নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আবারও আমাদের মাঝখানে এসে গিয়েছে আরেকটি অমাবস্যা অথবা নিউমুন। এই অমাবস্যা এবং নিউমুনে আপনাদের জীবনে, আপনাদের ভালোবাসার জীবনে এবং আপনাদের স্পেসিফিক পার্সনের মনে আপনাদেরকে নিয়ে ঠিক কী ধরনের এনার্জি আপডেটস হচ্ছে, শুধুমাত্র তাই নয়, আপনারই বা কী ধরনের এনার্জি আপডেট আপনার জন্য আসছে, এই সব কিছুই আমরা আজকে জানতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আপনাদেরকে আমি দিতে চলেছি দুটো গ্রুপ, আপনারা কেয়ারফুলি এখানে পছন্দ করে নিন। সো এখানে ওয়াও, প্রথম গ্রুপে এসেছে খুবই একটি তাৎপর্যপূর্ণ কার্ড কালিকা তান্ত্রিকা, এবং দ্বিতীয় গ্রুপে এখানে এসেছে অপর একটি অত্যন্ত সুন্দর কার্ড মহাবিদ্যা কার্ড। এবং যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা এখানে কালিকা তান্ত্রিকা 35 নাম্বার কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় গ্রুপে থাকতে চাওয়া মানুষরা 15 নাম্বার মহাবিদ্যা কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেও আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আমি এখানে ইনসিস্ট করব আপনারা এখানে দুটো রিডিংকেই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক এবং হিলিং মেথড। এবং বিষয়টি যখন এখানে আসছে নিউ মুন বা অমাবস্যার, সেখানে কিন্তু আপনাদের সাথে অবশ্যই ম্যানিফেস্টেশন মেথড, লেট গো মেথড এই সব কিছু শেয়ার হবে। তো এখানে প্রাথমিকভাবে এই আলোচনা শুরু হয়ে যাচ্ছে কালিকা তান্ত্রিকা কার্ড অথবা গ্রুপ 1 এর সাথে। সো এই গ্রুপে যারা রয়েছেন বা এই প্রথম গ্রুপকে যারা প্রাথমিকভাবে পছন্দ করে ফেলেছেন, তো তাদের জন্য না মেজর এনার্জি শিফট আসছে। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকের মধ্যেই তো নারী সত্তা এবং পুরুষ সত্তা সবকিছুই উপস্থিত থাকে। এবার হ্যাঁ, কারোর মধ্যে সেটা একটু বেশি থাকে, কারোর মধ্যে সেটা একটু কম থাকে। নারী সত্তা এবং পুরুষ সত্তার উপস্থিতি শুধুমাত্র আপনি বায়োলজিক্যালভাবে নারী বা পুরুষ সেটার উপর কিন্তু ডিপেন্ড করে না। কিছু কিছু মানুষের মধ্যে আমরা দেখতে পাই যে তারা ভীষণ লজিক্যাল হন, ভীষণ প্র্যাকটিক্যাল হন, বিভিন্ন রকম ক্ষেত্রে তারা সার্ভাইভাল মুডে থাকে এবং কোনো কিছুর জন্য লড়াই করব, যে কোনো কিছুর জন্য সিদ্ধান্ত নেবো, যে কোনো কিছুর জন্য চুপচাপ বসে না থেকে আমি যে কোনো কিছুকে লাইফে আনবার চেষ্টা করব। তো এগুলো এই যে পুরুষদের কাজ কি, প্ল্যান করা, স্ট্র্যাটেজি করা, বিভিন্ন রকমের কোনো কিছু গঠনমূলক কিছুকে মানে আগে এগিয়ে যাওয়া, আগে ইনিশিয়েটিভ নেওয়া, এটা হচ্ছে তারা করে থাকেন। তো এখানে সাধারণত যাদের মধ্যে এই জিনিসটা বেশি, আমরা তাদের মধ্যে পুরুষ সত্তা বেশি পরিমাণে আছে আমরা ধরে নিতে পারি। এবং এরকম যে মেয়েরা করেন না, মেয়েরা যে নিজের জন্য স্ট্যান্ড নেন না, মেয়েরা যে সিদ্ধান্ত নেন না, মেয়েরা যে কোনো রকম কোনো প্ল্যান করেন না, মেয়েরা যে স্ট্র্যাটেজিক হন না, একবারেই কথাটা ঠিক নয়। সবার মধ্যেই সব কিছু আমাদের মধ্যে ব্যালেন্সে আছে। এবার হ্যাঁ, কোনো একটা জিনিস যদি আমাদের মধ্যে বেশি হয়ে যায় তো তখন কিন্তু সমস্যা শুরু হয়। অর্থাৎ আমরা যদি লজিক্যাল প্র্যাকটিক্যাল না থেকে শুধুমাত্র ইমোশন, শুধুমাত্র সহানুভূতি, শুধুমাত্র মমত্ব দিয়ে অপর কোনো পার্সন বা পরিস্থিতিকে বিচার করতে চাই, সেখানেও যেমন আমাদের জন্য সমস্যা শুরু হয়, ঠিক সেরকমভাবে লজিক্যাল প্র্যাকটিক্যাল আমরা যদি অতিরিক্ত হয়ে যাই, আমরা যদি নিজের মধ্যে ইমোশনকে একেবারেই গুরুত্ব না দিই, আমাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে, কারোর প্রতি সহানুভূতি না থাকে, তবে সেটাও কিন্তু জীবন কঠিন হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যেই যে ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন ম্যাসকুলিন যে সত্তা রয়েছে সেটাকে ব্যালেন্স করে আমাদের চলতে হয়। আর এখানে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে শিব ও শক্তি, এবং এখানে শিব ও শক্তি আপনাদের মধ্যে যারা গ্রুপ 1-এ রয়েছেন তাদের মধ্যে ব্যালেন্সে আসছে। অনেকের ক্ষেত্রে যারা গ্রুপ 1-এ রয়েছেন তাদের ক্ষেত্রে না একটা অদ্ভুত টাইপের একটা কোনো কিছু আপনাদের মধ্যে সেন্স অফ লেট গো শুরু হতে পারে। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনাদেরকে ভীষণ পরিমাণে বিরক্ত করছিল, আপনাদেরকে খুব পরিমাণে কষ্ট দিচ্ছিল, এরকম কোনো ঘটনা, এরকম কোনো সিচুয়েশন, এরকম কোনো বোধ আপনাদের মধ্যে থেকে আস্তে আস্তে রিলিজ হতে পারে, এবং আপনারা এমন কোনো কিছুকে লেট গো করতে পারেন যেটা আপনাদের প্রেম জীবনে বলুন বা আপনাদের এন্টায়ার এনার্জির ক্ষেত্রে বলুন, ভালো কিছুকে অ্যাট্রাক্ট করতে লাইফে আপনাদেরকে সাহায্য করবে। অর্থাৎ এবারের যে অমাবস্যা সেটা গ্রুপ 1-এর ক্ষেত্রে না ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের ইন এবং ইয়াং, শিব ও শক্তি আপনাদের মধ্যে ব্যালেন্সে আসছে, মার্জিং হচ্ছে, প্রপার মার্জিং হচ্ছে, প্রপার আপনারা ঠিকঠাক পজিশনে আসছেন। সো এখানে কালী কলমসা নাশিনী, ওকে। সো এখানে আপনার মনের মধ্যে না অনেক রকমের শ্যাডো হিল হতে পারে। যদি এতদিন পর্যন্ত আপনি কোনো ঘটনাকে দেখে সেই ঘটনাটা বাইরে, ধরুন আপনার লাইফে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কোনো কিছু বলেছেন বা আপনাদের মধ্যে কোনো কিছু একটা হয়েছে, এবার সেটা উনি কেন বলেছেন, কি হয়েছে, এই সংক্রান্ত ক্ল্যারিটি যদি এতদিন আপনার কাছে ছিল না, আপনার মনের মধ্যে সর্বদাই বিভিন্ন রকমের কথাবার্তা আপনার মনে হতো। কখনো মনে হতো যে তিনি আপনাকে ভালোবাসেন, কখনো মনে হতো তিনি আপনাকে ভালোবাসেন না, কে আপনার জন্য সঠিক, কে আপনার জন্য বেঠিক, বা কোন কোন পজিশনে কিভাবে আপনার থাকা উচিত, বা আপনাকে নিজের জীবনের জন্য ঠিক কোন দিকে যাওয়া উচিত। যদি এতদিন এই ধরনের কথাগুলো আপনি বুঝতে পারতেন না,
তবে এবার আপনার মধ্যে একটা সঠিক কোনো রিয়েলাইজেশন আসতে পারে, আপনার মধ্যে প্র্যাকটিক্যাল সেন্স, আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার মধ্যে যেটাকে আমরা বলি একদম বাস্তব বুদ্ধি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। এবং এখানে আপনি হঠাৎ করে কোনো কিছু জানতে পারতে পারেন, এখানে আপনার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন আসতে পারে যেটা আপনার মনের কোনো রকম কোনো আপনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না, প্রচুর শ্যাডো ক্রিয়েট হয়েছিল, আপনার মনের মধ্যে কোনো অন্ধকার কোণ ছিল যেখানে হয়তো আলো পৌঁছচ্ছিল না, যেখানে হয়তো ইনসিকিউরিটি বারবার আপনাকে পিছন থেকে টেনে ধরছিল। তো এই সব কিছু জায়গা এখানে আলোকিত হতে চলেছে। আর এখানে না আপনার কমিউনিকেশন ক্লিয়ার হয়ে যাবে, যত বেশি আপনার মনের মধ্যে থাকা শ্যাডোগুলো হিল হবে, যত আপনার মনের মধ্যে আপনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না, আপনার কনফিডেন্ট ফিল হতো না, আপনার কষ্ট হতো, আপনি নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করতেন, এই জায়গাগুলো যত বেশি করে হিল হয়ে যাবে, যত বেশি করে এই জায়গাগুলোর উপর কাজ হবে, তত বেশি করে না আপনি আপনার নিজের কথাগুলোকে বলতে পারবেন। যদি এতদিন আপনি কারোর ভয়ে, কোনো কিছুর ভয়ে নিজের কোনো মনের কথা বলতে পারতেন না, বা আপনি আপনার জন্য একটা ক্লিয়ার হেলদি বাউন্ডারি কারোর থেকে সেট করতে পারতেন না, মানে আপনার এরকম মনে হতো আর কি যে আমি যদি অমুককে এই কথাটা বলি তাহলে ও কি ভাববে, সে কি ভাববে, বা কেউ ধরুন আপনার কাছ থেকে কোনো রকম কোনো অন্যায় অ্যাডভান্টেজ চাইছেন, কেউ ধরুন আপনার কাছ থেকে কোনো রকম কোনো এমন কিছু আপনাকে দিয়ে করিয়ে নিতে চাইছেন, বা আপনার কাছ থেকে এমন কিছু চাইছেন যেটা দিয়ে দিলে আপনার নিজের ক্ষতি হবে, কিন্তু আপনি তাকে না করতে পারছেন না। এবার আপনার নিজের জন্য সেই যে না করতে পারার যে ক্ষমতা, বা নিজের জন্য নিজের কথা বলা, আপনি কি ফিল করছেন সেটার গুরুত্ব যে আপনি দেন, সেই জায়গাটা আপনার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটা রাগ টাইপের কোনো কিছুও কিন্তু আসতে পারে, বিকজ এতদিন পর্যন্ত আপনাকে প্রচুর পরিমাণে সাপ্রেস করে রাখা হয়েছিল। হয়তো এতদিন পর্যন্ত আপনার উপর অনেকে অনেক কিছু চাপিয়ে দিতেন নিজের স্বার্থে, যে তাদের পরিবারে হোক, বন্ধু বান্ধবদের মধ্যে হোক, সম্পর্কে হোক, আপনার উপর হয়তো এতদিন মানুষ অনেক কিছু চাপিয়ে দিতেন নিজের স্বার্থে, যে সবাই আপনার ভালো মানুষই, আপনার সারল্য, এবং আপনি যে অন্য মানুষের জন্য করতে ভালোবাসেন, আপনি একদম সেন্সিটিভ মানুষ, আপনার মন নরম, সেটার সুযোগ নিয়ে অনেকেই হয়তো আপনার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তো এবার না আপনার উপর আর চাপিয়ে দিতে তারা ঠিক সাহস পাবেন না, বিকজ আপনি রিয়েলি কি ফিল করছেন, আপনারও খারাপ লাগে, আপনারও কষ্ট হয়, আপনার উপরেও বোঝা চাপিয়ে দেওয়া হলে সেটা আপনার উপরেও বোঝাই হয়, সেটা আপনার উপর কোনো ফেভার হয়ে যায় না, সেটা আপনি আশা করি স্পষ্টভাবে বোঝাতে পারবেন, সেটা আপনি বোঝানোর জন্য তৈরি হচ্ছেন ধীরে ধীরে। সো এবার আমরা ট্যারো থেকে দেখব যে আপনার লাইফে নিউ মুন বা অমাবস্যা ঠিক কী ধরনের পরিবর্তন নিয়ে আসছে, আপনার জীবনে নিউ মুন বা অমাবস্যা ঠিক কী ধরনের এনার্জি আপডেট আনছে, আপনার লাভ লাইফ, আপনার স্পেসিফিক পার্সনের প্রতি কী আপডেট আসছে। দ্য ফুল, ইয়েস, আপনি আপনার সম্পর্কে, আপনার এন্টায়ার জীবনে আপনার বড় ধরনের কিছু কনফিউশন ছিল, আপনি সেটাকে নিজের মধ্যে থেকে যেতে দিতে পারছেন। আচ্ছা, তো এখানে বিষয়টা কি হচ্ছে, মানে এবারের যে নিউ মুন, সেই নিউ মুনে আপনার এই টোটাল রিডিংয়ের থিম কি জানেন, সেটা হচ্ছে রিলিফ, আর সেখানে আর কি আসছে, রিকভার। রিলিজ করছেন আপনি কোনো কিছু, আপনার ইমোশনাল ব্যাগেজেস, কোনো কিছু আপনাকে পিছন থেকে টেনে ধরছিল, এমন কোনো কথা যেটাকে আপনি মানে কিছুতেই ভুলতে পারছিলেন না, বা কিছু একটা ইনসিকিউরিটি, বা কোনো একটা না পাওয়া, কোনো একটা সম্পর্কে আপনি আঘাত পেয়েছেন, কোনো একজন মানুষ আপনাকে ছেড়ে গিয়েছেন, বা কিছু একটা কষ্ট আপনাকে হয়তো পিছন থেকে অতিরিক্ত পরিমাণে টেনে ধরছিল। আর সেই যে এনার্জিটা হয়তো আজকেও, যে ডেটে আপনি এই রিডিংটি দেখছেন, সেই দিনেও হয়তো আপনাকে প্রচুর বিরক্ত করছে, আপনার তো সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে আপনার কারোর কথা শুনতেও ইচ্ছা করছে না, আপনার কোনো কাজ করতেও ইচ্ছা করছে না, কিন্তু এটা একটা বড় ধরনের কোনো হেভি এনার্জি আপনার মধ্যে থেকে না রিলিজ হয়ে যাওয়ার আগের একটা লক্ষণ। এবং আপনাকে যদি কোনো রকম কোনো ব্যক্তির একটা কোনো কথা, কোনো একজন ব্যক্তিকে আপনি কিছুতেই লেট গো করতে পারছেন না, কোনো একজন ব্যক্তির কথা আপনি সারাক্ষণই মন থেকে একদম অবসেসিভভাবে থিঙ্কিং করে যাচ্ছেন, সেই ব্যক্তি হয়তো আপনাকে সম্পর্কে কষ্ট দিয়েছেন, আপনাকে ইগনোর করেছেন, আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে দিয়েছেন, এবং তাকে আপনি কিছুতেই নিজের মন থেকে যেতে দিতে পারছিলেন না বলে আপনার হয়তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আপনি আপনার জীবনে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আপনি আপনার জীবনে আপনাকে যে সমস্ত প্রিভিলেজেস দেওয়া হয়েছে, আপনাকে যে সমস্ত সুখ দেওয়া হয়েছে, সেগুলোকে আপনি এনজয় করতে পারছিলেন না। তবে এই নিউ মুন থেকে আপনি কিন্তু আপনার ভিতর থেকে অনেক হেভি এনার্জি সেটাকে রিলিজ করতে পারবেন, যেটা আপনাকে এতদিন ধরে শান্তি পেতে দিচ্ছিল না, জীবনে সুখী হতে দিচ্ছিল না। এবার
আপনি আপনার জীবনে একটা খুশির দিন, একটা সেলিব্রেশনের দিনকে ধীরে ধীরে আনছেন। কিছু কিছু ক্ষেত্রে এটা রিউনিয়নও কিন্তু হতে পারে। এবং আপনার জীবনে যদি কোনো একটা দোটানা দীর্ঘদিন ধরে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, তবে সেটা কিন্তু রিলিজ হচ্ছে। এবং এটা না এতটাই মজার ব্যাপার, যখন আপনি আপনার যে স্পেসিফিক পার্সন তাকে কেন্দ্র করে, বা আপনার যে মনের মানুষ তাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ থিঙ্কিং, কোনো নেগেটিভ থট মনের মধ্যে থেকে যেতে দিতে পারছি না, এরকম ভাবনাকে যখন আপনি রিলিজ করে দিচ্ছেন, তখন সেই মানুষটাও না আপনাকে কেন্দ্র করে যদি কনফিউজড ছিলেন, উনি আপনার দিকে আসবেন কি আসবেন না এটা ভাবতে পারছিলেন না, তবে এবার কিন্তু উনি আপনার দিকে আসবার একটা সিদ্ধান্তকে নিচ্ছেন। এবারে আপনার যে আপনি এবার রিলিজ করেছেন, আপনি এবার রিলিফ পাচ্ছেন, এবার আপনি একটু রিলিভড হচ্ছেন, একটু হলেও স্বস্তি পাচ্ছেন। জীবনে সেই ঝোড়ো অশান্ত দিক থেকে আপনি মুভ অন করছেন, আপনি কোনো মানুষের থেকে নয়, অ্যাকচুয়ালি আপনি মুভ অন করছেন অশান্তি থেকে, আপনি মুভ অন করছেন অসম্মান থেকে, আপনি মুভ অন করছেন আপনার মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব সেইটা থেকে। আপনার মনের মধ্যে যত রকমের নেগেটিভিটি আছে, শ্যাডো আছে, অন্ধকারাচ্ছন্ন কোণ আছে, সেই সব কিছুর থেকে আপনি অনেক দূরে যাচ্ছেন, আলোর দিকে যাচ্ছেন। অর্থাৎ ঝড়ের অশান্ত সমুদ্র থেকে মুভ অন করে আপনি শান্ত কামার ওয়াটার, শান্ত যে জল, সেদিকে আপনি যাচ্ছেন। হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে কোনো একটা লস এখনো পর্যন্ত আপনার মনের মধ্যে আপনাকে কষ্ট দিচ্ছে, এখনো পর্যন্ত আপনার হয়তো মনে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে আপনার প্রচুর লস হয়ে গেল। এটা ফিনান্সিয়াল লসও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বা কোনো একজন ব্যক্তি হয়তো আপনাকে ঠকিয়েছেন অর্থনৈতিক দিক থেকে, মেটেরিয়ালিস্টিক দিক থেকে, এটাও হতে পারে। তো সেই সব কিছুকে না আপনি লেট গো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর ঠিক তখনই আপনার সাথে সেই সুন্দর মিরাকেলগুলো হচ্ছে, কিন্তু আপনি আর মেন্টালি সেই সব জিনিসগুলোর প্রতি অ্যাটাচড নন না। আপনি কিন্তু রাগ বা অশান্তি বা কষ্ট থেকে সেগুলোকে লেট গো করেননি, আপনি মন থেকে সেগুলোকে লেট গো করেছেন। কোনো একজন ব্যক্তি আপনাকে বারবারই, আপনার হয়তো মনে হতো যে তিনি আপনাকে ঠকিয়েছেন, তিনি আপনার কষ্টের কারণ, এই হয়েছে সেই হয়েছে, যদি বারবারই আপনার এই ধরনের কথাগুলো মনে হতো, এবার আপনি এই সব কথাগুলো থেকে আস্তে আস্তে নিজেকে মুক্ত করছেন। এবার আপনি ধীরে ধীরে নিজের জীবনে নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখছেন, নিজের জন্য এগোতে শিখছেন, খুব সুন্দর এনার্জি, এবং আপনি না প্রকৃত ন্যায় বিচারকে পাচ্ছেন। যখন কোনো মানুষ আপনার সাথে কোনো রকম কোনো অন্যায় করেন, আর আপনি যখন সেটাকে লেট গো করে ইউনিভার্সের কাছে যখন আপনি সারেন্ডার করে দেন না, তখন মানে প্রকৃতি তো কাউকে মাফ করে না। আপনি যদি কোথাও গিয়ে 2 লেখেন, প্রকৃতি সেখানে আপনাকে 2টাই ফেরত দেবে। কোথাও যদি আপনি 4 লেখেন, সেখানে 4টাই ফেরত আসবে। 2-এর তলায় 2 লিখলে 4ই হবে। প্রকৃতি কারোর সাথে কখনো বেহিসেব করে না, বেহিসেব করে মানুষ বেহিসেব করে, বাট প্রকৃতি করে না। এখানে প্রকৃতি বলুন, ইউনিভার্স বলুন, আপনাকে ন্যায়, জাস্টিস, কর্মা আপনাকে দিচ্ছে, আপনার ভালো কাজের ভালো ফল। যারা আপনার সাথে খারাপ করলেন তারা খারাপ ফল পাচ্ছেন। এবং আপনার জীবনে হয়তো কিছু একটা হালকা মেজাজ, কিছু সেলিব্রেশন, কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে রিউনিয়ন হওয়া, পুরনো কারোর সাথে দেখা হওয়া, বা কোনো পুজো, কোনো অনুষ্ঠান, কোনো কিছু একটা হওয়া, এরম কিছু একটা হচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি যিনি আপনাকে নিয়ে দোটানায় ভুগছিলেন, আপনার দিকে আসবেন কি আসবেন না, তিনি গভীরভাবে নিজের মনের মধ্যে নিজে ট্যাপ করতে বাধ্য হচ্ছেন। তিনি আপনাকে নিয়ে না একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে চলে যাচ্ছেন, কিন্তু আপনি এখন আর কেয়ার করেন না, আপনার আর এখন কিছু যায় আসে না সে কি ভাবলো, সে কি বললো। আপনি লেট গো করেছেন, লেট গো করার জন্যই লেট গো করেছেন, সাকসেসফুলভাবে লেট গো করেছেন, রাগে, ধিৎকারে, কষ্টে নয়। আপনি আপনার জীবনে ধীরে ধীরে স্থায়ী কোনো কিছুর দিকে এগোচ্ছেন, হয়তো আস্তে আস্তে যাচ্ছেন, বাট আপনি আপনার জীবনে স্থায়ী কোনো কিছুর দিকে ধীরে ধীরে এগোচ্ছেন। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত বটম অফ দ্য ডেক এখানে আছে 2 অফ কাপস। এখানে কোনো কিছু সোলমেট ম্যানিফেস্ট হওয়া, বা কারোর লাইফে কোনো সোলমেট আসা, বা মনের মতো ভালোবাসার কেউ আসা, সে গল্প এখানে থাকতে পারে, বা এখানে যদি আপনার কোনো সোল পারপাস থেকে থাকে সেটাও আপনার কাছে আসতে পারে। সো বা আপনি সেটা জানতে পারতে পারেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনি কোনো কিছুর প্রতি একটা অদ্ভুত টাইপের টান বোধ করছেন, একটা একাকিত্ব বোধ করছেন, এবং এটা ভাইস ভার্সা। আপনি যার প্রতি এই ধরনের কোনো কিছুকে ফিল করছেন তিনিও করছেন, বাট আপনি আপনার জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাইন্ড অফ রেডি। সো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এবার সোজা চলে যাব মহাবিদ্যা কার্ড যারা পছন্দ করেছেন, বা যারা এখানে পছন্দ করেছেন গ্রুপ নাম্বার 2-কে। সো এখানে যারা রয়েছেন তাদের মধ্যে না, তারা জীবনে ভালোবাসার অর্থটা কি, আপনার মধ্যে প্রচুর জ্ঞান আসছে। আমরা অনেক ক্ষেত্রে মানে বলে বসি যে অমুককে ভালোবাসি, তমুককে ছাড়া বাঁচবো না। অনেকেই এগুলো বলে যে অমুককে ছাড়া বাঁচা যাবে না, তমুককে প্রচুর ভালোবাসি, তমুককে চাই জীবনে।
কিন্তু জীবনে প্রপার ভালোবাসার অর্থটা কি সেটা বুঝতে কজন পারে, তাই না? জীবনে ভালোবাসা মানে লাস্ট নয়, জীবনে ভালোবাসা মানে শুধু ইনফ্যাচুয়েশন নয়, বা শুধু অ্যাট্রাকশনকেও ভালোবাসা বলা যায় না। কিন্তু বর্তমান যুগে অর্থ, অ্যাট্রাকশন, লাস্ট, ডিজায়ার অনেক কিছুকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলা হয়। বাট এখানে ভালোবাসার প্রকৃত অর্থ কি সেটা আপনি জানতে চলেছেন। আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের ম্যাচিওরিটি আসছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে হয়তো কোনো রকম সঠিক গুরুর সন্ধান পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কোনো অকাল্ট সায়েন্স, কোনো মন্ত্রতন্ত্র, কোনো অ্যাস্ট্রোলজি বা কোনো রকম কোনো কিছু, রেইকি হতে পারে, ট্যারো হতে পারে, যে কোনো রকমের কোনো কিছু হয়তো শেখার দিকে একটা বা এই ধরনের কোনো কিছু অকাল্টিজম বা এরকম টাইপের কোনো কিছু আপনারা একটা জ্ঞান অর্জনের দিকে পা বাড়াতে পারেন। বা কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার জীবনে এটা বুঝতে পারেন যে আপনার প্রকৃত জ্ঞানী হতে চান। আপনি প্রকৃত জ্ঞানী একজন মানুষ, যার মধ্যে প্রচুর উইজডম আছে, স্পিরিচুয়াল উইজডমও আছে, অনেক কিছু আছে। অথবা আপনার মধ্যে এই ধরনের উইজডমকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা জাগতে পারে। আপনি খুব অকাল্ট কোনো কিছু, খুব গুপ্ত কোনো বিদ্যা, এটাকে জানতে চান, এরকম কোনো কিছু শুরু করতে পারেন। আর এখানে আমি বলতে চাইবো যে নিউ মুন বা অমাবস্যায় নিজের মনের ভিতরটাকে শান্ত করবার জন্য এখানে আমার গ্রুপ 2-তে যারা রয়েছেন তারা যথেষ্ট শান্ত, তারা যথেষ্ট গ্রাউন্ডেড, এটাই ফিল আসছে। বাট তবুও আমি এখানে নিউ মুনে যাদের প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে তাদের জন্য আমি এখানে বলতে পারি যে তারা কিন্তু ব্রিদ ইন ব্রিদ আউট অবশ্যই করতে পারেন এবং নিজের প্রতি হো'ওপোনোপোনো প্রেয়ার অবশ্যই করতে পারেন। যে নিউ মুনের আগের দিন রাত্রি থেকে বা যে কোনো সময়, এটা যদি আপনি রাত্রে শোবার আগে করেন তো ভালো হয়। তো রাত্রে শোবার আগে আপনি যেখানে ঘুমান সেখানে শুয়েও করতে পারেন বিছানায়, বা শিরদাঁড়ার কাটা সোজা রেখে বসেও করতে পারেন। আপনি সেখানে একটা কাজ করবেন, আপনি সোজা হয়ে বসবেন, শিরদাঁড়ার কাটা সোজা রেখে, অথবা শুয়ে পড়বেন। আপনি গভীরভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেবেন এবং মুখ দিয়ে সেই শ্বাস প্রশ্বাসকে ত্যাগ করবেন। সেই শ্বাসকে আপনি ছেড়ে দেবেন মুখ দিয়ে, গভীরভাবে শ্বাস নিলেন, আবার সেটাকে ত্যাগ করলেন। এরকমভাবে বেশ কয়েকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার পর যখন দেখবেন যে আপনার মধ্যে যখন দেখবেন যে যথেষ্ট আপনি শান্ত হচ্ছেন, তো তখন আপনি নিজের প্রতি পজিটিভ কিছু অ্যাফার্মেশনস দিতে পারেন। এখানে কার্ডস কিন্তু হঠাৎ করে শ্যাটার্ড হয়ে গেল। অন্য আরেকটা গ্রুপের ক্ষেত্রে এটা কিন্তু হয়নি, বাট কার্ডগুলো এরকমভাবে একসাথে শ্যাটার্ড হয়ে যাওয়া কিছু একটা তাৎপর্যপূর্ণ লক্ষণ। এই গ্রুপে ম্যাসিভ কিছু আসতে চলেছে, বড় ধরনের কোনো কিছু আসতে চলেছে। কুরুকুল্লা হঠাৎ করেই না আপনার মধ্যে একটা এমন টাইপের কোনো কিছু জ্ঞানের উন্মেষ, এটা আগের বারেও এসেছিল। এটাও কিন্তু এক ধরনের উইজডম, জ্ঞান পাওয়ার মতোই কার্ড। মনের মধ্যে অন্ধকার নাশ হচ্ছে। আর এবারের অমাবস্যার থিম বা নিউ মুনের থিম হচ্ছে অন্ধকার নাশ। সমস্ত কিছু আপনারা রিলিফ ফিল করছেন, শ্যাডো এখানে ক্লিয়ার হচ্ছে। এই অমাবস্যা অনেকের মন থেকে, অনেকের রিলেশনশিপ থেকে ভুল বোঝাবুঝি, শ্যাডো, পরিস্থিতিকে বুঝতে না পারা, দৃষ্টিভঙ্গির তফাৎ, এগুলোকে ক্লিয়ার করবে। সঠিক দৃষ্টিভঙ্গি একটা নতুন ধরনের পার্সপেক্টিভে আপনাকে নিয়ে আসবে। এই গ্রুপে যারা রয়েছেন তাদের মধ্যে কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর হতে পারে। কমিউনিকেশন, এয়ার এনার্জি, কোনো কিছু জানতে পারা, নিজেকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারা, আপনার পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আসছে যাতে মানুষ আপনার দিকে দেখলে যেন দেখতেই থেকে যাবেন। সুন্দর করে কথা বলতে পারা, সুন্দর করে নিজেকে এক্সপ্রেস করতে পারার মতো বিষয়গুলি আপনার মধ্যে আসছে। মনের মধ্যে থাকা কোনো ক্লেদ, কোনো অন্ধকার, কোনো কষ্ট, সেটা শেষ হচ্ছে। কিছু নেগেটিভ থিঙ্কিং আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বা কোনো কষ্টের জায়গা আস্তে আস্তে কিন্তু সেটা রিলিজ করতে আপনি সক্ষম হচ্ছেন। এবার 13 থেকে দেখব আপনার এন্টায়ার এনার্জি, লাভ লাইফ, স্পেসিফিক পার্সনের এনার্জি, কি পরিবর্তন আসছে তাতে। এই রিডিংটা তো আমার অনেক বড় করার ইচ্ছা, বাট অনেকেই বড় রিডিং দেখতে পছন্দ করেন না। সো এখানে কিন্তু আপনি আস্তে আস্তে একটা বিগ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আগের গ্রুপেও ট্রান্সফরমেশনের কার্ড ছিল, আগের গ্রুপে এখানে কিন্তু দুটো গ্রুপের মধ্যে প্রচুর মিল পাচ্ছি আমি আজকে। আগের গ্রুপে ট্রান্সফরমেশন ছিল, 6 অফ সোর্স ছিল, এই গ্রুপে আবার ডেথ এসছে। অর্থাৎ এই দ্বিতীয় গ্রুপে যার যে পরিবর্তন বা দ্বিতীয় গ্রুপের যে ট্রান্সফরমেশন আপনারা ফিল করবেন সেটা আরও ইন্টেন্স। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে আপনি ধৈর্যশীল হন। এই মুহূর্তে আপনার জীবনে যা কিছু ঘটছে সেটা আপনার হায়েস্ট গুডের জন্য ঘটছে। এবং এখানে আপনি হয়তো হতে পারে যে আপনার মধ্যে প্রচুর ধৈর্য আসছে। আপনি এরকমভাবে চিন্তা করছেন যে আমি আমার নিজের জন্য বা আমি আমার জীবনে ধৈর্য ধরে দরকার হলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, বাট আমি আমার জীবনে পুরনো প্যাটার্নকে আর রিসিভ করব না। এবং এখানে আপনার জীবন থেকে
পুরনো কোনো কিছু যেটা একদম বস্তা পচা, যেটা একদম গলে সেই পড়ে যাচ্ছে, একদম নষ্ট হয়ে গেছে, একদম ডিকেইং কোনো কিছু, সেটাকে আপনি আপনার জীবন থেকে সেটা চলে যাচ্ছে, ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে সেটা। পুরনো কিছু ভেঙে নতুন কিছু চলে আসছে। আপনি নিজেকে এই সব ট্রান্সফরমেশনের জন্য আপনি নিজেকে অনেক মেন্টাল বাউন্ডারি দিচ্ছেন, আপনি নিজেকে গার্ড দিতে চাইছেন। আপনার এটা মনে হচ্ছে যে আপনাকে যাতে কেউ কষ্ট দিতে না পারে আপনি নিজেকে গার্ড দেবেন। আর এখানে কারুর ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল বা যারা ম্যারেজের জন্য খুঁজছেন কোনো কিছু, তো সেখানে তারা ম্যারেজের অপশান পছন্দসই পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের জন্য এখানে নাম্বার 4 ভীষণ ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে এখন থেকে 4 মাস বা 4 সপ্তাহ যে সময় আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবং নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 4 অফ সোর্স, আপনারা খুব গভীরভাবে নিজের মনের মধ্যে নিজে মগ্ন হয়ে যেতে পারেন এবং আপনারা মেডিটেট করছেন। আমার মনে হচ্ছে এই গ্রুপে অনেকেই আছেন যারা মেডিটেশন করেন, যারা ধ্যান করেন বা কোনো রকম কোনো নিজের প্রতি নিজে ফোকাস করেন। আপনার মধ্যে যদি কোনো টেনশন বা নার্ভাসনেস থাকে, আপনি সেটার প্রতি ধৈর্যশীল হচ্ছেন, আপনি সেটাকে যেতে দিচ্ছেন, আপনি সেটার উপর কাজ করছেন, সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। আপনি নিজের প্রতি অনেক অনেক বেশি কিছু ট্রু উইজডমকে পাচ্ছেন। আপনার মধ্যে না আপনি অনেক কিছু জানতে পারছেন, আপনার অনেক জ্ঞান বাড়ছে। এখানে গ্রুপ 2 এর মধ্যে তাদের ইনার উইজডম, তারা অনেক কিছু জানতে পারা, অনেক জ্ঞান বাড়া, এটা কিন্তু আপনাদের মধ্যে আসছে। এবং এখানে আপনারা কোনো কিছু একটা শেষ করে নতুন শুরু করছেন, বা কোনো কিছু আপনাদের জীবনে আপনাদেরকে পাল্টে দেওয়ার জন্য, আপনাদেরকে ট্রান্সফর্ম করার জন্য শেষ হয়েছিল, সেটা আবার নতুন করে শুরু হচ্ছে। এবং আপনি কোনো একজন ব্যক্তিকে অতিরিক্ত পরিমাণে চান এবং অতিরিক্ত পরিমাণে তাকে ম্যানিফেস্ট করেন, সেরকম কোনো ব্যক্তি আপনার থেকে আইদার মানসিক দূরত্ব বাড়াচ্ছেন, এটা একটা ঘটনা হতে পারে, অথবা আপনার মনের মধ্যে কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে না প্রচুর রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। আর সেই রেজিস্ট্যান্সের কারণে আপনাকে বলা হচ্ছে যে এই রেজিস্ট্যান্সকে যেতে দিতে, এই বাধাকে যেতে দিতে, এই বাধাকে যেতে দিলে আপনি আপনার জীবনে বড় কিছুকে পাবেন। বিশেষত আপনার সাথে সেই ব্যক্তির কোনো ম্যারেজ হওয়া সম্ভাব্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, যাদের যাদের ক্ষেত্রে সম্ভব বা যারা ম্যারেজের জন্য খুঁজছেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আপনার প্রতি কেউ কোনো রকম কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন, বা আপনি আপনার জীবনে একটা বিরাট বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, ম্যারেজ, এনগেজমেন্ট, কারোর সাথে থাকা, এরকম কোনো কিছু আপনাদের এবারে সিদ্ধান্তের মানে মূল থিম হতে পারে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে যদি প্রচুর পরিমাণে কোনো ইমোশনাল বার্ডেন ছিল, তো আপনি সেটার উপর আপনি কাজ করছেন, সেটাকে আপনি যেতে দিচ্ছেন, এবং সেটা না আপনাকে একটা সেন্স অফ রিলিফ দিচ্ছে, সেটা আপনাকে একটা সেন্স অফ রিলিফ দিচ্ছে। এবং সেই যে বার্ডেনটা আপনার মধ্যে থেকে রিলিজ হচ্ছে শুধু নয়, আপনি হয়তো সেটার উপর কাজ করার জন্য মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, মেডিটেশন করা, বা আপনি এখানে ভারমুক্ত বা বোঝামুক্ত এখানে হয়ে যাচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।